বাবা কেউ তো নেই, আমি একটু রেস্ট নিয়ে নি। বাবা হ্যাঁ কমলা মা, কমলা মা, কমলা মা। কি রে রূপা? তুমি যখন দিদিকে ছেড়ে দিয়ে ওষুধের দোকানে ওষুধ আনতে গেলে তখন কি তোমার আশেপাশে ওখানে কেউ ছিল না? মানে তোমার সন্দেহ হবার মতন কি কেউ ছিল না ওখানে? কি যে না, আমি তো দেখিনি। তুমি যখন ওষুধের দোকান থেকে ফিরে আসলে ওখানে দিদি তো ছিল না, তখন তুমি আশেপাশে কোথাও খোঁজ করোনি? ওখানে কাউকে জিজ্ঞেস করা উচিত ছিল তোমার কমলা মা। এখানে যে এক ম্যাডাম ছিল তাকে কেউ এখানে দেখেছে কিনা? জিজ্ঞেস করলাম। কি বললো? দেখেনি বললো। কমলা মা, বারবার তোমাকে জিজ্ঞেস করছি, তুমি একই কথা বলছো। দেখো কমলা মা, আমাদের দিদিকে পাওয়া যাচ্ছে না, একটু ভেবেচিন্তে উত্তর দাও। তুমি যদি ঠিকভাবে উত্তর দাও তাহলেই আমাদের দিদিকে খুঁজতে সুবিধে হবে। আর কি বলবো? আমিও তখন থেকে দেখছি তুই শুধু শুধু আমাকে দোষারোপ করছিস। তুই আমার পরে এসেছিস এইখানে, আমার থেকে তোর চিন্তা বেশি। আমি এখানে এসেছি 25 বছর হয়ে গেছে। ছোট বয়স থেকে দিদিকে দেখছি, দিদিকে নিজের হাতে খাইয়ে মানুষ করেছি। একবার ফোন করে দেখো না। ফোন করছি সোনা, ফোন সুইচ অফ আসছে। তুমি চিন্তা করো না, বাবা গেছে তো মাকে খুঁজে নিয়ে আসতে। দিদি তুমি কোথায় আছো? চলে এসো শিগগিরই। তুমি নেই বলে খালি খালি লাগছে বাড়িটা। ওদের মনে হচ্ছে আমি কোনো ভুল করেছি, আমাকে শুধু শুধু দোষী বলছে। তুমি না থাকলে আমি মরে যাব দিদি, আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না। দিদি কোথায় আছো তুমি? দিদি দিদি। কমলা মা, তুমি এভাবে কেঁদো না। আয় সোনা। পাপীরা ঘুমোতেও দেয় না আমাকে, সব সময় ওরা আমার পিছনে লেগে আছে। ছি। দাদা, দাদা, আরে তুমি এখানে? তুমি জানো কি হয়েছে? যা ঘটেছে সেটা এই বাড়ির লোকেদের জন্য খারাপ, কিন্তু আমাদের জন্য খুব ভালো খবর। কি হয়েছে জানো? যা ঘটেছে সেটা জানলে তুমি খুশি হয়ে আমাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দেবে। তবে এই ঘটনাটা এই বাড়ির লোকেরা আমাদের কাছ থেকে লুকিয়েছে কেন? শিবানীকে পাওয়া যাচ্ছে না, এই ব্যাপার তো।
করে জানলে? এবার আমার তৃতীয় চোখটা খুলে গেছে। এরপরে কি হবে সেটা আমি জানি। কমলা মা কিভাবে বাড়ি ফিরে এলো, শিবানী কি করে উধাও হয়ে গেল, এসব আমি জানি। দাদা এসব কি বলছো তুমি? তুমি কি অন্তর্যামী নাকি? আরে আমার মাথায় 5G আপডেট হয়ে আছে। ব্যাপারটা কি জানিস? আরে এসব ব্যাপারে তো সায়নবাবু কথা বলতে বারণ করেছে। আরে না না, ও কিছু না, তুই ছাড়। আমায় তুমি বলো তো, শিবানীকে কে কিডন্যাপ করেছে? কিডন্যাপ করার পর ওকে বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে? জানি না, জানলেও বলতে পারবো না। আমি আছি তো, তুই নিজের কাজ কর। দাদা দাদা কেন এমন করছে? এই ব্যাপারটা সঠিক জানে কি জানে না সেটাই তো বুঝতে পারছি না। আর যদি জানেও তাহলে বলছে না কেন? আরে সবসময় নন্দিনীকে এই সময় পাশে পাই, এই টেনশনের সময় ওই এখন কাছে নেই। কোথায় যে যায় মেয়েটা? একটা ফোন করি ওকে। বলো মা, কোথায় আছিস তুই? এই তো আমি তো নিচেই আছি। এ বাড়িতে সব উল্টো পাল্টা ঘটনা ঘটছে। কেন, কি হয়েছে? শিবানীকে পাওয়া যাচ্ছে না, কিডন্যাপ হয়ে গেছে। তাই? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই সব কিছু প্ল্যান করেই করা হয়েছে, আর পুরো বিষয়টা তোর মামা জানে, কিন্তু জিজ্ঞেস করলে কিছুতেই বলছে না। মামার মুখ খোলাতে আমি জানি। আমি পরে কল করছি। কমলা, আচ্ছা তুমি তোমার কাজটা খুব ভালো মতন করেছো দেখছি। আবার কি, ফুল পাড়ার মতন করে সহজভাবে শেষ করেছি। মন্দিরের নাম করে নিয়ে গেলাম, কিন্তু ও গেল জমের বাড়ি। এই কিডন্যাপের পেছনে তোমার যে হাত আছে সেটা যদি শিবানী জানতে পারে, ওর রিয়াকশনটা কেমন হবে? রিয়াকশন মানে? আরে বাবা, প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া কেমন হবে? ও সেইটা। কমলা মা বলে ডাকলো, তখনই ওর মুখে স্প্রে করা হলো, তারপরে ও অজ্ঞান হয়ে গেল, ব্যাস। ও